আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ইটস মাই চ্যানেল লার্নিং উইথ কামরুল হাসান। আমরা আজকে টেন্সের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা ইনশাআল্লাহ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব যদি গ্রামারের চিন্তা করি। আর আমরা অনার্স এবং মাস্টার্সের অন্যান্য লিটারেচার নিয়ে যথারীতি আলোচনা করব। আমার সাথেই থাকবেন আশা করছি। আর সাথে থাকতে আমার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো আসুন আমরা ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করি। তো শুরুতেই এর সংজ্ঞাটা আমরা চিন্তা করি যে সংজ্ঞাটা কীরকম হতে পারে। ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হবে এবং সেই কাজটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, অথবা অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে, অথবা স্বল্প মেয়াদিও চলতে পারে। যেমন আমরা একটি উদাহরণ দেখি। It will have been raining for 2 hours. তাহলে 2 ঘন্টা যাবৎ বৃষ্টি চলতে থাকবে। আমরা আরেকটা উদাহরণ দেখি। She will have been watching movie. আমরা আরো একটি উদাহরণ দেই। The teacher will have been expecting our prosperous life. তাহলে টিচার আমাদের প্রসপারাস লাইফ প্রত্যাশা করতে থাকবেন। এই হচ্ছে আমাদের 3টি উদাহরণ। তাহলে এদিক থেকে আমরা যদি চিন্তা করি, আমাদের একটি জিনিস এখানে কমন, সেটা হচ্ছে উইল হ্যাভ বিন অথবা শেল হ্যাভ বিন। এই জিনিসটা আমাদের কমন। তো এই থেকে যদি আমরা স্ট্রাকচারে যাই, যে স্ট্রাকচারগুলি কেমন হবে। বরাবরের মতে আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস shall have been অথবা will have been প্লাস ভার্বের past participle form plus object or extension. তাহলে এই গেল আমাদের স্ট্রাকচার কিভাবে আমাদের একটি উদাহরণ ফলো করছে দেখি। আমাদের সাবজেক্ট থাকতে হবে, এই সাবজেক্ট আছে she, উইল হ্যাভ বিন থাকবে অথবা শেল হ্যাভ বিন থাকবে। আমাদের এখানে উইল হ্যাভ বিন আছে। তারপর
আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আইএনজি থাকবে, সরি এখানে আমাদের আইএনজি হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমাদের এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে প্লাস আইএনজি, আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন হবে। তাহলে আমাদের সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট আমাদের আছে, শেল অথবা উইল হ্যাভ বিন থাকবে, আমাদের উইল হ্যাভ বিন আছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে, সেই আমাদের আইএনজি আছে, তারপর একটা অবজেক্ট থাকবে, আমাদের এই যে মুভি অবজেক্টটা আছে। আমরা আরও একটি উদাহরণ যদি দেখি, সাবজেক্ট থাকবে, দি টিচার আছে সাবজেক্ট, শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকবে, উইল হ্যাভ বিন আছে এখানে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সপেক্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর আইএনজি যোগ হলো, তারপর একটা অবজেক্ট অথবা এক্সটেনশন থাকলো, এই হচ্ছে আমাদের অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে খুব সহজ একটা জিনিস, আমরা আশা করছি আপনারা টেন্সের অন্যান্য বিষয়গুলি বর্ণনা বা ফলো করার কারণে হয়তোবা এই জিনিসটি খুব সহজেই ধরে ফেলেছেন অথবা খুব সহজেই বুঝতে পারছেন। তাহলে বিষয়টি কিন্তু খুবই সহজ। এরকম আমরা অহরহ কিন্তু অনেক উদাহরণ কিন্তু আমরা বের করতে পারবো। আমরা যদি পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে তুলনা করি, তাহলে কি হয়েছিল, আমরা বর্তমানে কোনো কাজ পূর্বে শুরু হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ চলছে, এই ধরনের অবস্থাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমরা যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তুলনা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে, তাহলে কি ভবিষ্যৎকালে কোনো কাজ এমন হয়েছে, দুটো কাজ, যে একটি কাজ পূর্বে শুরু হবে, ভবিষ্যৎকালে দুটো কাজ, একটি কাজ পূর্বে শুরু হবে এবং সেটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে, সেটি ক্ষণস্থায়ী হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে। তাহলে এই অবস্থাকে বলা হচ্ছে। আর আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা যদি দেখি, সেখানে ছিল আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অবশ্যই আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের যদি পার্থক্যটা দেখি, সেগুলো হচ্ছে শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, কিন্তু আমাদের আছে শুধু হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে আমরা জানি শেল অথবা উইল বসে কোথায়, ফিউচার টেন্সে। তো আমরা যদি ফিউচার শেল অথবা উইল যদি দেখি, তাহলে আমরা ধরে নেব সেটা ফিউচার টেন্স। আর যদি আমাদের এখানে শুধু হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে, তাহলে আমরা ধরে নেব সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে তুলনা করি এগুলোর সাথে, তাহলে সেখানে দেখব আমরা হ্যাড বিন, অবশ্যই হ্যাড বিন থাকবে, তারপর আমাদের সেই একমাত্র পার্থক্য হচ্ছে হ্যাড বিন থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শেল অথবা উইল, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের হ্যাভ বিন এবং হ্যাজ বিন। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখে বুঝতে পারবো, সেটা হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি দেখলে বুঝবে, সেটা হচ্ছে হ্যাড বিন। এবং আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলে বুঝবো, উইল হ্যাভ বিন অথবা শেল হ্যাভ বিন। এবং আমাদের ভার্ব থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের সাথে আইএনজি, সব কিছু ঠিক থাকবে।
তাহলে এভাবে কিন্তু আমরা ডিস্টিংগুইশ করতে পারি, পার্থক্য করতে পারি এবং সুন্দরভাবে চিনে নিতে পারি। আশা করি আমার এই টেন্সের এই ক্লাসগুলি আপনাদের অনেক সাহায্য করেছে, অথবা একজন ব্যক্তিও যদি সাহায্য পেয়ে থাকেন অথবা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওর সার্থকতা। আমরা আগামী ক্লাস থেকে যথারীতি সেন্টেন্সের গ্রামারের ক্ষেত্রে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব, সেন্টেন্সের যে 5টি ফর্ম সেই অবস্থাটা নিয়ে আলোচনা করব। আমরা যদি ইংরেজি বলা এবং ইংরেজি লেখার কথা চিন্তা করি, বা অন্যান্য ইমপ্লিমেন্টিং যেসব সাইট আছে, যেমন ধরি আমরা ইংরেজিতে কথা বলা, সেই ধরনের ক্ষেত্রে আমাদের কিন্তু শুরুতেই দরকার হয় টেন্স, তারপর কিছু দরকার হয় আমাদের সেন্টেন্স। তো এগুলি যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, তাহলে কিন্তু ইংরেজি আমাদের কাছে খুব সহজ হয়ে উঠবে। আমরা যদি 5টি 10টি 15টি সেন্টেন্স মুখস্থ করি, তাহলে কিন্তু কখনোই মুখস্থ বিদ্যে দিয়ে আমাদের এই সেন্টেন্সটা কীভাবে তৈরি হলো, কোন সেন্টেন্সটা কীভাবে ব্যবহৃত হলো, কেন ব্যবহৃত হলো, স্ট্রাকচারটা কীরকম, আমরা অন্য সিকোয়েন্সে কীভাবে ব্যবহৃত করব, কীভাবে ব্যবহার করবে, সেগুলো যদি আমরা বিস্তারিতভাবে না জানি, তাহলে কিন্তু এই মুখস্থ বিদ্যা আমাদের বেশি দিন থাকবে না। আমাদের যে সমস্ত পণ্ডিত আমাদের শেখাচ্ছেন, উনিও কিন্তু কখনোই সংক্ষিপ্তভাবে এগুলো শিখেননি, উনি বিস্তারিত শিখেছেন, কিন্তু আমরা কিন্তু শিখছি ওনাদের কাছ থেকে খুব সহজ একটি 10 মিনিট 5 মিনিট অথবা 10-15টি সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটি কীভাবে তৈরি হলো, কোন ক্ষেত্রে এই সেন্টেন্স ব্যবহৃত হয়, কখনই কিন্তু আমরা জানতে পারছি না। তাহলে আমরা যদি সূত্রটি জেনে নিই, আমরা যদি ব্যবহার হওয়ার কারণটি জেনে নিই, যে অবস্থাটা যদি জেনে নিই, শর্তটা যদি জেনে নিই, তাহলে কিন্তু আমরা যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে ইংরেজি কিন্তু আমরা বলতে পারবো, ইংরেজি কিন্তু ব্যবহার করতে পারবো। আমরা 5টি এবং 10টি সেন্টেন্স আমাদের মুখস্থ করতে হবে না। আশা করছি এসব বিষয়গুলো জানার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। যদি আমার চ্যানেল ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।